গুতাচ্ছ কেন? এই ছাড়ো না। দেখি লক্ষ্মীটি তোমার ঘুমটাটা একটু সারাও। দেখেন দেখেন, ভালো করে দেখেন। আর দেখেই বা করবেন কি? মাথার চুলগুলা তো গেছে পেকে, দাড়িগুলা তো গেছে পেকে। কি করবেন? যেমন আছেন এমনই থাকেন, ওইখানেই থাকেন। আহা, এরকম করে কথা বলছে কেন? আজকে বাসর রাতে এই জন্ম মৃত্যু বিয়ে, এই তিন বিধাতা নিয়ে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ বলেছেন, লিখেছেন, তাই তো আমাদের বিয়ে হয়েছে, নারে তো হতো না। তাই বলে তুমি অফিসে থাকবে? রাখেন, আমি একটা ইয়ং বয়সের মেয়ে, আর আপনি একটা বয়স্ক পুরুষ হয়ে আমাকে যে বিয়ে করছেন, আপনি কি বা দিতে পারবেন আমাকে? আর আপনার আছেই বা কি? চুলদারি তো সবই গেছে পেকে, দিতে তো কিছুই পারবেন না। চুল দাড়ি পেকেছে বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? আর কথা যাতে শুনতে না হয় সে ধরনের কাজ কোনো প্রমাণ পেয়ে তো তো শুনবে। খামাখা তুমি আমাকে বয়সের তারতম্য আরে দেখাচ্ছ। সোনার চান্দু, কি যে প্রমাণ দেয় দিবা, তা তোমার উপরে এই প্রমাণ আমি পেয়ে গেছি। দেখো, তুমি রাগ করো না। আজকে তোমার জীবনের বাসর রাত, আমারও একটা বাসর রাত। তো এই বাসর রাতে স্বামী স্ত্রী কখনো মন কালাকালি করতে হয় না, তাতে সমস্যা হয়। তাই বলছিলাম তুমি সবকিছু বাচ্চা দিয়ে ওই বিধাতার খেলা মেনে নাও। শোনেন, আমি সবই মেনে নিতে পারি, কিন্তু আপনি যে আমাকে 2 লাখ টাকা মহারণা দিচ্ছেন না, এই 2 লাখ টাকা কখনো আপনি দাবি করতে পারবেন না। কেন? ওটা আমি দাবি করবো কেন? ও টাকা তো তোমাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাকে দিয়ে দিয়েছেন। আমি তো চলে গেলে আর আসবো না। চলে গেলে আসবে না, এটা কোন ধরনের কথা বলছো তুমি? কোন ধরনের কথা বলতেছি মানে? কেন আসবো? কি কারণে আসবো? এই বয়সে তোমাকে নিয়ে থেকে আমি কি করব? হ্যাঁ, তুমি এসব আবল তাবল বলছো কেন? আর 2 লাখ টাকার কথা বলছো? তুমি তোমার স্ত্রী, আর 2 লাখ টাকা তোমারই পাও না। তোমার টাকা তুমি যা ইচ্ছা তাই করো। আর আমার স্ত্রী যদি প্রয়োজন হয় আমি আরো 10 লাখ দেবো, সেটা তো আমার স্ত্রীর কাছেই থাকবে। তুমি অনেক কোনো টেনশন করো না। ঠিক আছে, তো আমি তো আসবো না, সেই ক্ষেত্রে আমি বললাম যে এটার কোনো দাবি করতে পারবা না। আসবো না সেটা আবার কোন ধরনের কথা? তোমার বিয়ে হয়েছে আমার সঙ্গে, তুমি যাবা কোথায়? এসেই বা কি করব বলো তো? তোমার তো সবই গেছে, তুমি আমার দিতেই পারবা কি? আর আমি আসবোই কি কারণে? তুমি তো আমার সুখটাই দিতে পারবা না, আমি থাকবো তোমার কাছে কি নিয়ে? তুমি আমার এই চুল, এই ফেস, আমার বয়সের ছাপ দেখে ফেলেছো তাই? বয়সের ছাপে কি সব খুশি পাওয়া যায়? যায় না। এই বয়সের ছাপের ভিতরে তো তোমার খুশি লুকিয়ে থাকতে পারে। যাক, তোমার সব কথা শুনলাম, সব কথাই বুঝলাম, সব কথা মেনেও নিলাম। এখন আসো, আজকে রাতটা কাজ করি, শুয়ে পড়ি। আজকে রাতটা কাজ করে শুয়ে পড়ি বললেই হলো? আর শুয়ে পড়েই বা কি হবে? তুমি দিতে পারবা শোয়ার মর্যাদাটা? আহা, আগে তো টেস্ট করে দেখো। টেস্টে যদি তুমি মজা না পাও তাহলে দরকার নাই। তুমি বলো 2 লাখ কেন, আরো 10 লাখ দিয়ে তুমি চলে যাবে। তাই নাকি? হ্যাঁ, শোনো, আমি যে শুব কত কষ্ট হবে শুইতে, আর আমার এই কষ্টের মর্যাদা যদি তুমি না দাও, তার বিনিময় কি হবে? আহা, পারবো বলে তো এই বয়সে তোমার মতো মেয়ে বিয়ে করেছি, তুমি বোঝো না? ও মামা, তাই? তুমি পারবা দেখে এই বয়সে আমাকে বিয়ে করছো? হ্যাঁ। ও তাই নাকি? তাহলে কি এখন শুয়ে পড়বো? এত দেরি করতেছো কেন? তুমি শুয়ে দেখো না আমি তোমাকে মজা দিতে পারি কিনা। বুইরা বয়সে আইছে, তার চ্যাংড়ার ভাব দুর্বল লাগে। তুমি শো না, অত কথা বলো না। তোমাকে শো, টেস্ট করো। টেস্টে যদি আমি ফেল করি
তুমি 2 লাখ কেন 10 লাখ নিয়ে চলে যাবা বললাম তো। মনে থাকবে তো? আচ্ছা। দেখা যাবে। আসো ও, আসো, দেখি কেমন পারো। এই হাঁটু দিয়ে গুতাচ্ছ কেন? এই ছাড়ো না। ये कौन लगे জ্যোতিষ নাড়া দেয় না কেউ এই তুমি এটা কি করলা? কি করছি তুমি হাঁটু দিয়ে গুতা দাও কে? হ্যাঁ শুদ্ধ বুঝাচ্ছি মানে ওহো, তুমি হাঁটু দিয়ে এরকম করে গুতা দিতেছো কে? আমি আর হাঁটু ছাড়া তো তোমার গতিও নেই, তাছাড়া তুমি কি দিয়া করবা? এটা কি বলতেছো হাঁটু না এটা আমার ওই ডাই আরে ওই ডাই তো আরে কেন 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 এই এই হ্যাঁ ও এই আরে কি হলো রে এই মহাবিপদে পড়লাম কি বললে? কি বললাম তুমি বলছো হাঁটুতে কোথাচ্ছি আমি তো হাঁটু না ওটা আমার টাটু মানে ওইটা কিসে কি হলো তুমি জানো কি বললা? কি বললাম ওই যে তুমি বললাম আমি তোমাকে নাকি হাঁটু দিয়ে কোথাচ্ছি ওটা আমার হাঁটু না ওটা আমার টাটু মানে ওই যে ইয়ে আর কি আমার ওটা ও এতক্ষণ আর এরকম আমি তো মনে করছি এটা হাঁটু। সি, 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 সি। আসলেই মানুষের উপরে দেখে কখনো ভিতরের কোনো কিছু অনুভব করা যায় না। এবারে বুঝতে পারছো তাই এরকম 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল না। আমার এখনো কিছু হয়নি তো ওরে বাবা রে, কি হয়েছে শোনা তুমি যে বললে কালে তুমি বাপের বাড়ি যায় আর আসবা না আর ওই 2 লাখ টাকা ফেরত দিবা না এখন কি মনে হচ্ছে তোমার আসলে না আমার বুঝতে ভুল হয়ে গেছে। আসলে আমি উপরে দেখা আমি অতটা বুঝতে পারিনি এরকম যে আগে তো আমি তো জানি ওটা হাঁটু। তুমি যেটা বলতেছো এটা কেমনি সম্ভব? সবই সম্ভব এই জন্য একটা জিনিস খেয়াল রাখবা মানুষের উপরে দেখে তাকে বিচার বিবেচনা করবা বিচার বিবেচনা করতে শিখো ঠিক আছে যাও ঠিকই বলছো অত তুমি। সময় নষ্ট করে না তুমি তো আমার যদি সময় নাড়া দিছো বুঝছো তাড়াতাড়ি শুয়ে পড়ো 2 ধাক্কা মেরে এবার আমার ছেড়ে দিই। তোমায় তো আমার অবস্থা তো কেল করে লাইছো, আবার 2 ধাক্কা কেমনে দিব? তুমি তো আমার অবস্থাটা একবারে খারাপ করে লাইছো। আমি ভাবছিলাম কি আর হয়ে বা গেল কি কি ওগো, কি আমার কোমরটা তো একবার শেষ হয়ে গেল। না ঠিক হয়ে যাবে না ওয়াশরুমে যাই পরিষ্কার হয়ে আবার আসি কাজ করি ঠিক হয়ে যাবে এই কি কইতাছ? আমার নাও ব্যথা না, ও অনেক যন্ত্রণা করতেছে। তুমি যে শুইতে পারতেছি না গো, আমার একটু ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যাও না। আহ, কেন এত তো সমস্যার কথা না বিশ্বাস করো কইতাছি তোমার হাঁটুর মতো এই জিনিসটা কি আর আমি শুইতে পারি গো? আমার একটু ধরে নিয়ে যাও না। আচ্ছা তাহলে ওয়াশরুমে আসার পর আবার হবে তো কি কও, আজকে আর কিছু বললো না, তাহলে কালকে চেষ্টা করে দেখুন। তাহলে তোমার ওই যে 2 লাখ টাকা নিয়ে বাড়ি যাবা আর কবা না তো কি কও, বাড়ি যাবো কে? চলো আসলে আসো, আসো, আমার আসো। একটু ধরে নিয়ে যাও না।
আমারে ও আস্তে একদিনে তো এরকম আরো রাত তো রয়েছে দিন না 1 সেকেন্ডে তুমি আমার শেষ করে লাইছো গো